যারা সাহসী হয় তারা মেধাবী হয় না, যারা মেধাবী হয় তারা সাহসী হয় না। তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এই স্লোগান আমরা সবাই দিই, কিন্তু আমরা অনেকেই কিন্তু রাজপথে সেভাবে থাকি না, ছিলাম না। কিন্তু বাবু এই স্লোগান দিয়েছিল, তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ে নাই, কিন্তু বাবু স্লোগান দিয়েছিল এবং বাবু জীবনের শেষ দিন পর্যন্ত রাজপথে ছিল। কত অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করেছে, কিন্তু বাবুকে রাজপথ থেকে কেউ সরে দিতে পারেনি। আপনারা লক্ষ্য করেছেন প্রেস ক্লাবের সামনে সেই দৃশ্য, কিভাবে একটি পিস্তল ডিবি পুলিশের পিস্তল, গুলি ভর্তি পিস্তল, ট্রিগারে হাত রাখা সেই পিস্তল বাবুর গলার মধ্যে ঠেকানো হয়েছে, তবু বাবুর কণ্ঠ থেকে স্লোগান কেড়ে নিতে পারেনি। আজকে আমরা বারবার অনুভব করি, আজকে বাবুর মতো নেতার আদর্শবান নেতা খুবই প্রয়োজন ছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য। আমি প্রায় মিটিং এ বলি যে আমি আমার অভিজ্ঞতার কথা বলি, হয়তো আমার অভিজ্ঞতার সাথে আপনাদের সবার অভিজ্ঞতা নাও মিলতে পারে। আমি আমার রাজনৈতিক জীবনে দেখেছি, যারা সাহসী হয় তারা মেধাবী হয় না, যারা মেধাবী হয় তারা সাহসী হয় না। আমার অভিজ্ঞতায় আমি দেখেছি, আমি জানি না আপনাদের কি অভিজ্ঞতা, কিন্তু এর ব্যতিক্রম আছে। বাবু হলো সেই ব্যতিক্রম। বাবুর মধ্যে মেধা এবং সাহসের যে ব্লেন্ডিং, এরকম ব্লেন্ডিং আমি কখনোই কারো মধ্যে দেখতে পাই। চিন্তা ভাবনার গভীরতা। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। দেখেছেন বাবু খুব বড় সড়ো কোনো আওয়াজ আমরা কখনো করতে দেখিনি। বাবু চুপচাপই থাকতো। ওই যে একটা কথা বলে না, যে নদী যত গভীর তার চলার শব্দ তত কম। বাবুর চিন্তা ভাবনার গভীরতা ছিল অনেক, এই জন্যই হয়তো বা তার কণ্ঠে আমরা খুব বড় বড় উচ্চারণ কখনো শুনিনি, কিন্তু সে নিশ্চিত, সে নীরবে নিভৃতে কাজ করে গেছে। আজকের এই দিনে আমরা বাবুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। বাবু হয়তো বা নেই, ফিজিক্যালি নেই, কিন্তু বাবু বেঁচে থাকবে। যতদিন বাংলাদেশ থাকবে ইনশাআল্লাহ ততদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল থাকবে, এবং ততদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মীর কণ্ঠের স্লোগানে, চেতনায়, বিশ্বাসে শফিউল আলী বাবু বেঁচে থাকবেন, চিরদিন বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।